প্রত্যেকটা মুসলমানের জন্য এটাই সবচেয়ে বড় কর্তব্য আর দায়িত্ব, সন্তান যেন জাহান্নামে না যায়। জাহান্নাম থেকে বাঁচতে হলে তো অবশ্যই তাকে এলেম শিখতে হবে, কোরআন হাদিস শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। তাহলে আমি তো দেখব যে কোন প্রতিষ্ঠানে দিলে আমার ছেলে নামাজি হবে, আমার ছেলে দিনদার হবে, কোরআন পড়া শিখবে, আল্লাহ রাস্তায় থাকবে, সে 5 ওয়াক্ত নামাজি হবে। সেই রাস্তায় দেব, সেই প্রতিষ্ঠানে দেব। আমার মেয়ে কোন প্রতিষ্ঠানে দিলে এই পর্দা করবে, দিনদার হবে, আল্লাহওয়ালি হবে, সে সকল দিক চিন্তা ভাবনা করে আমরা সন্তানকে গড়ব। এমন প্রতিষ্ঠানে যদি আমি আমার সন্তানকে দেই যে প্রতিষ্ঠানে একজনও নামাজ পড়ে না, ওই প্রতিষ্ঠানে লেখাপড়া করার পর দেখা গেল তারা দিনদার হয় না, আমল করে না, তাহলে ওই সকল প্রতিষ্ঠানে দিলে তো আমার সন্তানও আমল করবে না, আমার মেয়েও পর্দা করবে না। তাহলে এটার কারণে দোষিত আমি আর আপনি যদি সে সমস্ত প্রতিষ্ঠান বাদ দিয়ে আমরা এমন প্রতিষ্ঠানে দেই যেখানে ইচ্ছায় অনিচ্ছায় আমার ছেলে মেয়ে গুনার সঙ্গে জড়িত হবে, তাহলে এটার জন্য দায়ী তো প্রত্যেকটা গার্জিয়ান। অতএব খুবই সাবধান। এই সন্তান যখন বিপদে পড়বে, আপনার উপকার তো দূরের কথা, তখন আপনাকে সবচেয়ে বড় আসামি বানাবে। আল্লাহর দরবারে বলবে, মাবুদ আজকে আমরা জাহান্নামে যাচ্ছি, এটা কেন? আমার মা বাপ সেরকমভাবে আমাদেরকে দিনী শিক্ষা দেয় নাই, কোরআন শিখাই নাই, নামাজ পড়ায় নাই। যে প্রতিষ্ঠানে পড়তে দিছে সেখানে কোনো নামাজ পড়ার সিস্টেম ছিল না, কোরআন পড়ার শিক্ষার সিস্টেম ছিল না। জাগতিক শিক্ষার ক্ষেত্রে আমাদের বিদেশিদের কালচার অনুকরণ করতে হয়েছে, তাই আজকে আমরা জাহান্নামে। তো জাহান্নামে গেলে আমরা তাদেরকে নিয়েই যাব। অতএব আমাদের বাংলাদেশের মধ্যে একটা প্রতিষ্ঠান আছে যেটার মধ্যে 100% এরকমভাবে সর্বপ্রকার খারাপ কাজ থেকে মুক্ত, সেটা হলো মাদ্রাসা শিক্ষা। এই মাদ্রাসার মধ্যে ছেলেরা গেলে প্রত্যেকের মাথায় টুপি আসে, সুন্নতি লেবাস, মুখে দাড়ি, 5 ওয়াক্ত নামাজ, আমল আখলাক সর্বদিক দিয়ে ভালো থাকে।